মধুর কিছু সময় যে জীবনে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বর্তমানে আছি বসুন্ধরাতে। আমি এখানে এই আবাসিক এলাকাতে থাকি এবং এই আবাসিক এলাকাতে জব করি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ, এই কলা গাছটা আমি আমার হাতেই রোপণ করেছিলাম। এরপর দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে আছে পেঁপে গাছ, এরপরে আছে আপনার আরও পেঁপে গাছ আছে কয়েকটা। এরপরে যে দেখতে পাচ্ছেন এই কুমড়া গাছ, শাল কুমড়া গাছ আর কি, লাউ গাছ। কুমড়া গাছ রুখছিলাম, বাট কুমড়া গাছগুলো মারা গেছে। এগুলো হচ্ছে আপনার শাল কুমড়া গাছ, ঠিক আছে। তো এখন কইতে পারি না, হয়তো ভবিষ্যতে আশা আছে যে এখানে হয়তো বা শাল কুমড়া ধরবে এরকম। তো যে দেখতে পাচ্ছেন আবার এখানে কলা গাছ, এই কলা গাছগুলো কিন্তু আমার হাতে আমি নিজেই রোপণ করেছি। এরপর আছে যে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো। এরপর আছে যে দেখতে পাচ্ছেন এইখানে একটা পেঁপে গাছ আছে, দেখতে পাচ্ছেন। এই পেঁপে গাছটাও কিন্তু আমি আমার হাতেই কিন্তু এটা রোপণ করেছি। এই পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে, খুবই বলিষ্ঠ আছে। আমি আশাবাদী যে এই পেঁপে গাছটাতে আপনার ভবিষ্যতে ভালো একটা ফলন দিবে এই পেঁপে গাছটাতে। আমি একটা আশাবাদী আছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ, আবার এই পেঁপে গাছ। আমি এখানে আপনার টোটাল পেঁপে গাছ লুচি কয়টা আপনার দেখাই। এ হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, এরপরে এখানে আরও আছে দুইটা, এরপরে এই যে দেখেন একটা, এই যে একটা দেখতে পাচ্ছেন তিনটা, এই যে একটা দেখতে পাচ্ছেন চারটা। টোটাল আমার মনে হইতেছে আমি টোটাল 7টা পেঁপে গাছ লুইছিলাম টোটাল, ঠিক আছে। তো এখন 7টা পেঁপে গাছের মধ্যে তার মধ্যে আপনার 3টা পেঁপে গাছ এই জায়গা দিয়ে একটা রোপণ করেছিলাম, কিন্তু আমি সিরিয়াল বাই রোপণ করেছিলাম, বাট এগুলা মনে হইতেছে মারা গেছে। এখন বর্তমানে 4টা পেঁপে গাছ আছে, তার মধ্যে এই পেঁপে গাছটা কিন্তু খুবই সুন্দর এবং বলিষ্ঠভাবে হয়েছে। আমি আশাবাদী হয়তো একদিন না একদিন এই পেঁপে গাছগুলোতে আপনার অনেক ফলন আসবে, আমি আশাবাদী ভবিষ্যতে।